নির্বাচনের ফলাফলের আজ দ্বিতীয় দিন চলছে। এই দ্বিতীয় দিনে কিন্তু উৎসব উদযাপনের মধ্যে দিয়ে কিন্তু আসলে বান্দরবান পার্বত্য জেলা বিভিন্ন অলিগলিগুলোতে মানুষের উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি। আমরা সকাল থেকে এবং নির্বাচনে 12 ফেব্রুয়ারি পরবর্তী সময় থেকে ফলাফল ঘোষণার পর থেকে মানুষের মধ্যে উৎসব এবং উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ বিভিন্ন জায়গা থেকে ফুলের ভালোবাসায় সিক্ত করার জন্য চাচিংপুর জেরির বাসভবনে এসেছে। আমরা কিন্তু বর্তমানে সেখানটায় দাঁড়িয়ে আছি, যদিও বা তিনি আজকে সকালেই শপথ গ্রহণের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং আমরা দেখেছি বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় 187টি যেই ভোট কেন্দ্র ছিল, সেই ভোট কেন্দ্রে যে 729টি ভোট কক্ষ ছিল, প্রত্যেকটি কক্ষে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে তিনি বিপুলভাবে নির্বাচিত হয়েছেন এবং বিপুল ভোটও তিনি সেই সমস্ত কেন্দ্রগুলোতে পেয়েছেন। আমরা লক্ষ্য করেছি তিনি 1,41,455 ভোট পেয়ে তিনি বিজয় লাভ করেছেন এবং তার নিকটবর্তী যে প্রতিদ্বন্দ্বী ছিল এনসিপি এবং জামাত জোটের প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সোজাউদ্দিন, তিনি 26,162 ভোট পেয়েছেন এবং তাদের দুজনের মধ্যে যে ব্যবধান ছিল, চাচিংপুর জেরি 1,15,293 ভোট বেশি পেয়ে কিন্তু আসলে বান্দরবানের এই রেকর্ড পরিমাণ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এবং এর পরবর্তী সময় আমি ওনার সাথে কথা বলেছিলাম, উনি আমাকে যেটি জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভার যে মানুষগুলো তার ভালোবাসা তাকে দেখিয়েছেন, এই ভালোবাসায় তিনি এই বিজয়কে বান্দরবানবাসীর প্রতি তিনি উৎসর্গ করেছেন। পাশাপাশি আমরা আসলে নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে তারাও যেটি বলছে, এই দীর্ঘদিন পর তাদের যে ভোট গ্রহণ বা ভোট প্রক্রিয়া, এটি আসলে তারা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হওয়ার কারণে সরকার এবং নির্বাচন সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি আমরা এখন কথা বলবো, বেশ কিছু অতিথি আমাদের সাথে রয়েছেন। নির্বাচন কেন্দ্র করে আসলে আপনাদের এই জায়গায় প্রার্থী প্রত্যাশার জায়গা থেকে আপনাদের আসলে কি থাকছে ওনার কাছে? দীর্ঘ 17 বছর পর আমরা সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রত্যাশিত রায় আমরা পেয়েছি। এজন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ যারা নির্বাচন পরিচালনা করেছেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের নবনির্বাচিত বান্দরবান 300 নং আসনের জনপ্রিয় জননেতা জনাব চাচিংপুর জেরি দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ দেশনায়ক জনাব তারেক রহমানকে এত সুন্দর একটি আমরা নির্বাচন উপহার পাওয়ার জন্য আমাদের চাওয়া প্রত্যাশার একটাই, আমরা শান্তি সম্প্রীতির বান্দরবান। আমরা আশা করি যে প্রতিনিধি পেয়েছি আমরা, আমাদের আগামীর বান্দরবান হবে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ একটি বান্দরবান আমরা পাবো বলে আশা রাখছি। এবং আমার প্রিয় নেতা জনাব চাচিংপুর জেরি, উনি সদর থেকে শুরু করে থানচি রুমা এমন কোনো জায়গা নাই ওনার কি পরিমাণ কোথায় কি দরকার, উনি সব কিছু ওনার নখদর্পণে আছে। উনি আমরা দেখেছি শুধু ওনার ভাবনা একটাই, বান্দরবান নিয়ে, বান্দরবানের সাধারণ মানুষ নিয়ে, এবং কোথায় পানি নিয়ে সমস্যা আছে, কি সমস্যা কোথায় কী আছে, এগুলো নিয়ে ওনার ভাবনা। আমরা আশা রাখি ওনার ভাবনা উনি যদি আমাদের প্রিয় নেতা তারেক রহমান ওনার উপর আস্থা রাখে, মন্ত্রী হিসেবে যদি আমাদেরকে উপহার দেয়, তাহলে আমাদের বান্দরবান প্রত্যাশিত আমরা যে জনগণের যে চাওয়া সেটা আমরা পাবো বলে আমরা প্রত্যাশা রাখি। ধন্যবাদ চ্যানেল 24-কে। ধন্যবাদ। আমি কথা বলবো, একজন ব্যবসায়ী নেতা রয়েছে, আসলে তারা দীর্ঘদিন ধরে বান্দরবান এই জেলাতে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। আসলে এই জায়গা থেকে আপনি তো দীর্ঘদিন ধরে বান্দরবান জেলায় ব্যবসা করছেন, তো আপনার এই নতুন মন্ত্রিসভা বা নতুন সংসদের কাছে আপনার কাছে কি প্রত্যাশা থাকছে? জি, আমরা হচ্ছে বান্দরবান ব্যবসায়ী যারা আছি, আমাদের একটাই প্রত্যাশা থাকবে, আমরা যাতে শান্তিতে সম্প্রীতিতে আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারি এবং বাজার মনিটরিং, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং শান্তি শৃঙ্খলা, আমাদের একটাই প্রত্যাশা থাকবে ওনার কাছে। উনি হচ্ছে যাতে আমরা যাতে শান্তিভাবে বজায় রেখে আমরা বান্দরবান ব্যবসা করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা ওনার কাছে। ধন্যবাদ। আমি এখন আরেকজন আমাদের অতিথি রয়েছে, ওনার সাথে কথা বলবো। আসলে দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনারা ভোট দিয়েছেন এবং ভোটের মাধ্যমে বিপুল ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। তো এই জায়গা থেকে আসলে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ওনার কাছে আপনাদের প্রাপ্তি প্রত্যাশা এবং এই জেলার জন্য আপনাদের আসলে কি প্রত্যাশা থাকছে ওনার কাছে? ধন্যবাদ চ্যানেল 24-কে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এবং আমাদের নবনির্বাচিত যিনি 300 নং আসনের এমপি জনাব চাচিংপুর জেরি, ওনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আসলে আমাদের প্রত্যাশার শেষ নেই, তবু আমরা প্রাইমারিলি যে প্রত্যাশাগুলো করছি সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা ওনাকে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে চাই আমরা, এবং পরবর্তীতে যেটা ওনার মাধ্যমেই এই পার্বত্য অঞ্চলে 14টা জাতিগোষ্ঠী, প্রত্যেকটা জাতিগোষ্ঠী যাতে তার ধর্ম, কৃষ্টি, কালচার বজায় রেখে শান্তিতে এখানে বসবাস করতে পারে। সকালে ঘুম থেকে উঠবেন শান্তিতে, রাতের বেলা কাজ শেষ করে আবার শান্তিতে ওনারা ঘুমাতে যাবেন। এবং পরবর্তীতে আমরা যেটা যে শিক্ষার বিষয়টা, যে পার্বত্য অঞ্চলটা, এখানে দেখা যায় আমাদের এক একটা উপজেলা 150 কিলোমিটার দূরে, এবং প্রত্যন্ত অঞ্চল, ওই অঞ্চলগুলোর ছাত্রছাত্রী যারা আছে অন্তত মাধ্যমিক পর্যন্ত, তারা যাতে ঢাকা চট্টগ্রামে যে মানে শিক্ষাটা দেওয়া হয় সেটা যাতে পায়, সেটা আমরা প্রত্যাশা করি। এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড,
এই যে 3টা কার্ড বিএনপি প্রমিস করেছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এগুলো নিশ্চিত করা হবে। প্রাইমারিলি যেই অঞ্চলগুলোকে নিশ্চিত করার জন্য ধরে নেওয়া হবে অথবা যেই অঞ্চলগুলোতে এগুলা স্টার্ট করা হবে, আমরা প্রত্যাশা করি বান্দরবান খুবই হতদরিদ্র একটা এলাকা, এখান থেকে যাতে একটা অংশ যাতে প্রাইমারিলি বিএনপি সরকার যেটা শুরু করবেন সেটার একটা অংশ যাতে বান্দরবানের জন্য বরাদ্দ রাখা হয়। এবং শান্তি সম্প্রীতির ক্ষেত্রে আমরা যেটা বলবো, এখানে ট্যুরিজম বেসড হচ্ছে বিজনেস, ট্যুরিজমটা যাতে সারা বছর একেবারে হারমোনিয়াসলি যাতে কন্টিনিউ থাকে, হুটহাট করে যাতে বন্ধ না হয়, আর ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসাটা চলমান রাখতে পারেন সারা বছর, আমরা এটাই প্রত্যাশা করি বিএনপি সরকারের কাছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম এখানে 2-3 জন আসলে আমাদের অতিথি ছিল, তারা আমাদেরকে জানাচ্ছে আসলে তাদের প্রাপ্তি প্রত্যাশা এবং নতুন সংসদ সদস্যের কাছে তাদের যে দাবিগুলো তিনি পূরণ করবেন বা যে পরিকল্পনাগুলো তার রয়েছে। তবে আমরা কথা বলেছিলাম বিএনপি যে মনোনীত প্রার্থী এবং নির্বাচিত প্রার্থী সাসিম ফুরুজারির সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভা প্রত্যেকটি জায়গায় তিনি হেঁটেছেন এবং প্রত্যেকটি জায়গা সম্পর্কে তার নতুন নতুন পরিকল্পনা রয়েছে। তিনি দীর্ঘদিনের তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবেন। পাশাপাশি বান্দরবানের যে পানির সংকট, কৃষি পূর্ণ সমস্যা, কৃষি এবং পর্যটন, এগুলোকে বেস করে তিনি তার নতুন সম্ভাবনাময় পরিকল্পনা বনায়ন করবে। এটির মাধ্যমে আগামী 5 বছরের জন্য তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন। এই দায়িত্বটা হবে তার বান্দরবানবাসীর কল্যাণে, বান্দরবানবাসীর মঙ্গলে এবং বান্দরবানবাসীকে শান্তি সম্প্রীতির জেলা হিসেবে তিনি এই অঞ্চলের মানুষের শান্তি বজায় রাখবেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন এক মায়ের এক সন্তান হিসেবে তার দীর্ঘদিনের যে পরিকল্পনা, সবাই এক স্থানে একই জায়গায় ভালোভাবে থাকার যে পরিবেশ, সেটি তিনি এখানে এনশিওর করবেন। পাশাপাশি বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভার প্রত্যেকটি মানুষকে নাগরিক সুবিধার আওতায় আনার কথাও তিনি জানিয়েছেন। একজন নাগরিক হিসাবে যে অধিকার তার রয়েছে, প্রত্যেকটি অধিকার পুঙ্খানুপুঙ্খনে তিনি ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার আস্থাও আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলছেন তার পরিকল্পনা, প্রতিশ্রুতি সবই আগামী দিনকে নিয়ে তার মহাপরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী এই 309 আসন বাংলাদেশের সর্বশেষ আসন হলো, এটি বাংলাদেশের একটি অন্যতম আসন হিসাবে এই এলাকার মানুষকে তিনি সুযোগ সুবিধার জন্য তার পরিকল্পনা রেখেছে বলে জানিয়েছে। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।